ভারতীয়দের ভারতীয়দের মানে যেটাকে বলে ক্যালি বা ক্যালিবার সেটা মানুষদা আছে। ভারতীয়দের যেটা প্রবলেম, এটা আমরা বারবার এখন বেশি করে মনে হচ্ছে মানুষদা, যেটা আপনিও বারবার সরব হয়েছে, একটা হীনমন্যতা বোধ আমাদের ওপর যেন চাপিয়ে দেওয়া হয়েছিল 70-75 বছর ধরে, যে ভাই তোমাদের কোনো সংস্কৃতি নেই, তোমাদের কোনো ধরনের কোনো শিকড় নেই, বাকড় নেই, তোমাদের 5000 বছরের সভ্যতা সমস্ত কিছু কার্টুন। স্যান্টা ক্লজ হচ্ছে ঐতিহাসিক চরিত্র, শ্রী রামচন্দ্র হচ্ছে হয়তো কমিক ক্যারেক্টার। এটা থেকে বেরিয়ে আসতে হবে মানুষটা। কি উপায়? দেখো, এই মেক ইন ইন্ডিয়ার সব থেকে বড় সাফল্য হচ্ছে আমরা সেই হীনমন্যতা থেকে জেগে উঠছি ফিনিক্স পাখির মতো। আমি একটা করে বলি, সেটা হচ্ছে তুমি বললে স্পেস। একচেটিয়াভাবে ভারতবর্ষের ঋষিদের অধিকারে ছিল স্পেস। ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞান এতটাই উন্নত ছিল যে 1621 সালের আগে পাশ্চাত্যে যখন ধারণাই ছিল না যে বৃহস্পতি বলে, শনি বলে, মঙ্গল বলে কিছু আছে কিনা, তারও 1000-2000 বছর আগে ভারতবর্ষে নবগ্রহ স্তোত্র রচনা করা হয়েছিল। তারও 1000 বছর আগে কুম্ভ মেলা 12 বছর অন্তর হতো বৃহস্পতির ঘূর্ণন অনুসারে। এটা অর্থাৎ স্পেসের একচেটিয়া অধিকার ছিল ভারতবর্ষের। এইটার থেকে আমাদেরকে জানতে হবে যে তার মানে ভারতবর্ষে তখন সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব নির্ণয় হচ্ছে যখন ভারতবর্ষে, তখন গ্যালিলিওকে বন্দি করা হচ্ছে যে তিনি বলেছেন না পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এই অপরাধে যখন ভারতবর্ষের ঋষিরা আবিষ্কার করছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এটা একদিক থেকে যেরকম আমরা জেগে উঠছি, আমাদেরকে আর একটা বললে অস্ত্র ব্যবসায়ী বলা হবে। আমি তোমাকে খুব স্পষ্টভাবে বলছি, আমরা জানি কুতুব মিনারে একটি পিলার আছে যেটাকে বলা হয় আয়রন পিলার, দ্বিতীয় চন্দ্রগুপ্তের তৈরি করা, 3য় শতাব্দীতে এটা তৈরি হয়েছিল। যখন এইরকম ভারতবর্ষে 12টা আয়রন পিলার আছে যেগুলোতে ডাস্ট ধরে না। অমরাবতী ইউনিভার্সিটিতে, তৎকালীন ভারতবর্ষের 17টা ইউনিভার্সিটির মধ্যে অমরাবতী ইউনিভার্সিটিতে মেটালর্জি, ধাতুবিদ্যা নিয়ে স্পেশালিজম করানো হতো, অর্থাৎ বিশেষভাবে পড়ানো হতো। এবং সেখানে পৃথিবীতে প্রথম এইরকম জংহীন বা মরচেহীন লোহা তৈরি হয় ভারতবর্ষে। সেটা যখন তৈরি হয় তখন গোটা পৃথিবীতে তলোয়ার, যেগুলো তখনকার দিনে যুদ্ধ করার যে উপাদান, সেটা সাপ্লাই দিত ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ 1500 বছর আগে তলোয়ার সাপ্লাই দিত, এখন তারা ব্রহ্মোস সাপ্লাই দিচ্ছে। এটাই ভারতবর্ষ। মানে আমি এটা পড়ছিলাম মানুষদা, যে 1500 বছর আগে ইউরোপ বা এই পশ্চিমী দেশগুলো একেবারে অন্ধকারে ছিল। সেই সময় আমরা ব্যবসা বাণিজ্য এবং অ্যাকচুয়ালি এক্সপোর্ট ইম্পোর্টটা করছি। বিশ্ব অর্থনীতিতে 28% অবদান ছিল শুধু ভারতবর্ষের। শুধু গোটা বিশ্ব অর্থনীতিতে যখন আমরা মসলিন তৈরি করছি, তখন গোটা পৃথিবীতে ওই ধরনের সূক্ষ্ম কাপড় তৈরির কোনো ধারণাই ছিল না। আমাদের এখানে যখন বল্লভী ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে, যেখানে নবদ্বীপ থেকে একটি ছেলে যাচ্ছে শুধুমাত্র এক্সপোর্ট বিজনেস ম্যানেজমেন্ট শেখার জন্য, তখন গোটা বিশ্বের কোনো ইউনিভার্সিটি সেইভাবে গড়ে ওঠেনি যেখানে বিজনেস ম্যানেজমেন্ট পড়ানো হয়। এটা ছিল ভারতবর্ষ। আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষ সেই দেশ যাকে প্রত্যেকে আক্রমণ করেছে। মোগলরা করেছে, তুর্কিরা করেছে, পার্সিরা করেছে, ওলন্দাজরা করেছে, পর্তুগিজরা করেছে, ইংরেজরা। কেন করেছে? গরিবের বাড়িতে আক্রমণ হয় না, আক্রমণ হয় বড়লোকের বাড়িতে। ভারতবর্ষে এত সোনা ছিল, তুমি ক্লাইভের জীবনী পড়ো, শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে ক্লাইভ যে পরিমাণ সোনা লুট করে নিয়ে গিয়েছিলেন, তা ছিল গোটা ব্রিটেনের 10 গুণেরও বেশি। শুধুমাত্র মুর্শিদাবাদ শহর থেকে ক্লাইভের জীবনীতে আছে। অত সোনা গোটা ব্রিটেনে কোথাও ছিল না। ভারতকে বলা হতো সোনে কা চিড়িয়া। এটা হয়েছিল শুধুমাত্র বিজনেসের কারণে। ভারত যখন সিল্ক রুট তৈরি করছে, যেটা এখনো আছে, সেখান থেকে কোথায় কোথায় জিনিসপত্র যাচ্ছে? গ্রিক, রোম এবং চায়না। অর্থাৎ গোটা পৃথিবীতে সমস্ত অস্ত্র থেকে আরম্ভ করে জাহাজ, বড় বড় জাহাজ তৈরি করতে ভারতবর্ষ শিখিয়েছিল পৃথিবীকে। সুতরাং সেইগুলোর থেকে একটা সময় আমরা হীনমন্যতায় ভুগতাম, আমরা মনে করতাম যে আমরা কিছুই করতে পারি না। আমরা সেখান থেকে জেগে উঠছি, যখন আমরা বলতে পারছি আমরা সব করতে পারি, আমরা ব্রহ্মস্ব তৈরি করতে পারি। এইটা বর্তমান ভারতবর্ষের একটা বড় পাওনা, যখন আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমরাও পারি, করে দেখাতে পারি। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।